মানুষ কাঁদে না শুধু লজ্জায় এবং হাসে না শুধু অভাবের ব্যথায়। সাধারণ মানুষ জীবনের এমন করুণ বাস্তবতায় দিন পার করছে বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। তিনি বলেন, এবারের ঈদ দুর্নীতিবাজ, শোষণবাজ ও দলবাজ আওয়ামী ওয়ালাদের জন্য, আর দেশের মানুষকে পেটে ক্ষুধা, মাথায় ঋণের বোঝা নিয়ে এবারের ঈদ করতে হচ্ছে। প্রতি বছরের মতো এবারও ঈদ সামগ্রী সহ দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাই দেশ ও জনগণ এখন বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। শনিবার দুপুরে আসাদ গেটে জিইউপি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। এ সময় রাশেদ বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি দেশের সর্বনাশ করে দিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা দেশের গণতান্ত্রিক কাঠামোগুলোকে ধ্বংস করে দিয়েছে। শুধু নামমাত্র দেশ থাকলেও পতাকা আছে, জনগণের স্বাধীনতা নাই। জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়েছে। রাশেদ প্রধান বলেন, আওয়ামী জালিমশাহী সরকার এখন কার্যত দৃষ্টি প্রতিবন্ধী মানুষে পরিণত হয়েছে। এই সরকারের শাসনামলে জনগণ নির্যাতিত, নিপীড়িত। আওয়ামী লীগ সরকার জনগণের অভাব ও দুঃখ কষ্ট দেখে না। তারা ভারতের দাদাবাবুদের কিভাবে খুশি করবে, কিভাবে দেশের স্বার্থ ভারতের হাতে তুলে দেবে সেটা ভালো দেখে। দেশের মানুষের ভাগ্য বদলের জন্য এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য মরহুম শফিউল আলম প্রধান ১৯৮০ সালের ৬ এপ্রিল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা গঠন করেছিলেন। কিন্তু আফসোস, যে বৈষম্য রুখে দেওয়ার জন্য ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, আজ সেই বাঙালি জাতির ওপর আওয়ামী লীগ বৈষম্যের তীর ছুঁড়ে মেরেছে বলেও মন্তব্য করেন 12 দলীয় জোটের শীর্ষ এই নেতা।